বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মেহগনি চাষ নিয়ে। আপনারা বন্ধুরা সবাই কম বেশি জানেন, বেদে মেহগনিকে মহাগুণী বলা হয় এর মহাগুণের জন্য। কিন্তু আজকে আমার আলোচনার বিষয় বাণিজ্যিকভাবে মেহগনি চাষ। আমরা কিভাবে মেহগনির কমার্শিয়াল ফার্মিং করতে পারি, কেন আমরা মেহগনির কমার্শিয়াল ফার্মিং বা বাণিজ্যিক চাষ করব। বন্ধুরা, আপনারা সবাই কম বেশি জানেন যে শাল ও সেগুনের পরে সবচেয়ে মূল্যবান দামি কাঠ ফার্নিচারের জন্য মেহগনি। তো আমি যে মেহগনি গাছগুলো লাগিয়েছিলাম, আমার নিজের হাতে লাগানো সেই মেহগনি গাছ, সেই গাছগুলোকে প্রথমে আমি একটু মেপে দেখাই যে এই মেহগনি গাছটা কত মোটা হল। আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন, এই মেহগনি গাছটা মোটামুটি 44 ইঞ্চের মতো হয়েছে। 43 ইঞ্চ যদি এভাবে ধরা হয়, 43 বা 44 ইঞ্চ আমি ধরতে পারি। তো এই মেহগনি গাছটার মোটা 44 ইঞ্চি, মানে আমি যদি 12 ইঞ্চিতে 1 ফুট ধরি, তাহলে 4 ফুট, প্রায় 4 ফুটের মতো মেহগনি গাছটা মোটা হয়েছে। তো এবার আপনাদের একটু বলে নিই যে মেহগনি চাষ আমরা কেন করব, আর আমি কতগুলো মেহগনি চাষ করেছি। দেখুন বন্ধুরা, বারবার আমি একটা জিনিস বলি যে আপনারা যেই পেশায় থাকুন না কেন, আপনারা যদি অ্যাগ্রো ফরেস্ট্রিতে চাষ করেন, তো অ্যাগ্রো ফরেস্ট্রি কৃষি বনায়ন করলে কিন্তু শুধু যে আপনি আর্থিকভাবে লাভবান হবেন তা না, এই ধরনের চাষে কিন্তু প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় থাকে। তো যাই হোক, মেহগনি চাষ সত্যি খুবই লাভজনক। 2009 সালে শেষের দিকে এই গাছগুলো লাগানো, আজকে 2023 সাল শেষ, 24 সাল পড়বে আর কি। তো এইরকম যতগুলো গাছ লাগানো, আমি পরপর আপনাদের সবগুলো গাছ দেখাচ্ছি। আমার বাগানে অনেকগুলো গাছ লাগানো। দেখুন প্রথমে এই গাছটা কতটা বড় হয়েছে। এই গাছটা মোটামুটি 4 ফুটের মতো মোটা হয়েছে, এবং লম্বাটা তো ফুট হিসেবে আমি বলতে পারবো না। দেখিনি আমরা কতটা মোটামুটি লম্বা হয়েছে। দেখুন গুড়িটা কিন্তু অনেকটাই লম্বা হয়েছে। পরপর যতগুলো গাছ আছে আমি প্রথমে আপনাদের দেখিয়ে নিচ্ছি যে যে মেহগনি গাছগুলো চাষ করেছিলাম একসঙ্গে, সবই 2009 সালের শেষের দিকে এই গাছগুলো লাগানো। তো একটা গাছ এখানে দেখলাম, দেখুন এই গাছটা কিন্তু, এই যে গাছটা দেখতে পাচ্ছি আমরা, এই গাছটা কিন্তু 4 ফুটের থেকেও বেশি মোটা। কিন্তু এই গাছটা গুঁড়ি আবার সেই অর্থে তো ভালো সুন্দর তৈরি হয়নি, মানে একটু উপরের দিকে বাঁকা গুঁড়ি আমরা দেখতে পাবো। তো এখন যেহেতু এখন শীতের সময়, মেহগনি গাছে কিন্তু পাতা শীতের সময় একটা পড়ে যায়, ঝড়িকে নতুন পাতা আছে। তো আরো যে গাছগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আরো একটি গাছ, এই গাছটাও কিন্তু যথেষ্ট মোটা হয়েছে, কিন্তু গাছটা হেলে গেছে আর কি। গাছটা সেই অর্থে গুঁড়ি খুব সুন্দরভাবে তৈরি হয়নি। দেখুন এই গাছটাও অনেকটাই মোটা হয়েছে গাছটা। এখানেও দেখুন আরো অনেকগুলো গাছ আমি কিন্তু এইভাবে লাগানো আছে। একটা গাছ দেখালাম, এখানেও দেখুন এই একটা গাছ, এই গাছটা আপনার দেখাচ্ছি। গাছটা অনেকটাই বড় হয়েছে। তো এখানেও আরেকটা গাছ রয়েছে, এখানে একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা গাছ আপনাদের দেখায়। একটাও কিন্তু মেহগনি গাছ। একটু মেপে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এই গাছটা কতটা মোটা হয়েছে। এই গাছটাও কিন্তু খুব সুন্দর একটা গাছ হয়েছে, অনেকটাই উঁচু, খুব সুন্দর গুড়ি হয়েছে। মেপে দেখাই তাহলে, কত ইঞ্চির মতো দেখি, 45 এর মতো, নিচের দিকে একটু বেশি মোটা হয়েছে, 45 এর মতো মোটা হয়েছে। তো যেটা আলোচনার বিষয় এখানে, যে মেহগনি গাছ, এখানেও দেখুন টোটাল আমার বাগানে আরো অনেকগুলো মেহগনি গাছ আছে, সব মিলিয়ে প্রায় 23টি মেহগনি গাছ আছে। তো আরো কিছু মেহগনি গাছ আপনাদের দেখাচ্ছি আর কি। তো দেখুন মেহগনি গাছ, আবার বলে রাখি যে মেহগনি গাছ কেন চাষ করবেন, মেহগনি গাছ চাষ করা কেন দরকার। দেখুন বন্ধুরা,
মেহগনি গাছের যে দাম বর্তমান সময়ে সেটা কিন্তু মোটামুটি 2,500 টাকা স্কোয়ার ফুট। একটু ভালো গাছ হলে, একটু বড় গুড়ি হলে কিন্তু 2,200 টাকা থেকে প্রায় 2,500 টাকা স্কোয়ার ফুট। তো এইরকম গাছের চাহিদা বর্তমানে সময়ে আমাদের বাজারে অনেক বেশি। অনেক বেশি হওয়ার কারণে এই গাছ কিন্তু খুব বেশি দামেও আমাদের বাজারে কিন্তু বিক্রি হয়। এখন এই যে গাছ, মেহগনি গাছের কথা এতক্ষণ বললাম, মেহগনি গাছ চাষের পূর্বে আপনাদের কিন্তু কতগুলো বিষয় জানতে হবে। মেহগনি গাছ চাষের ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনি কোন ধরনের মেহগনি চাষ করবেন। বাজারে কিন্তু প্রচুর মেহগনির চারা আছে, প্রচুর টাইপস আছে। মূলত উল্লেখযোগ্য দুটো টাইপস, একটা হচ্ছে আফ্রিকান মেহগনি, একটা হলো এশিয়ান মেহগনি। আফ্রিকান মেহগনি সব থেকে বেশি দামি হয়। সহজে কি করে বুঝবেন কোনটা আফ্রিকান মেহগনি? দেখুন, আমি কিন্তু আফ্রিকান মেহগনি লাগিয়েছিলাম। আফ্রিকান মেহগনির পাতাগুলো খুব ছোট ছোট হয়, সোজা ভাষায় বাজারে বলা হয় ছোট পাতার মেহগনি। এর ভিতরটা খুব লাল টাইপের হয়। এই ধরনের গাছ থেকে বা এই ধরনের মেহগনি থেকে সব থেকে ভালো ফার্নিচার তৈরি হয় বলে এর দাম সব থেকে বেশি। মেহগনির এত চাহিদার কারণ হচ্ছে খুব ভালো ফার্নিচার তৈরি হয়, এই কাঠ অনেকটা সফট কিন্তু খুব সুন্দর ফার্নিচার তৈরি হয়। আর সামুদ্রিক কাজে, জাহাজ নির্মাণ বলুন বা অন্য যে কোনো কাজে অনেক দীর্ঘস্থায়ী ভাবে এই কাঠ থেকে যায়। ওই জন্য সামুদ্রিক জাহাজে, যে বড় বড় জাহাজ, সেই জাহাজের ক্ষেত্রে কিন্তু এই মেহগনি কাঠই ব্যবহার করা হয়, যাতে দীর্ঘদিন ধরে জাহাজটা টিকিয়ে রাখা যায়। এছাড়াও আপনারা জানেন বিভিন্ন যেগুলো আর কি বন্দুকের বাট বা কোনো যন্ত্রের হাতল, এগুলো তৈরিতে, বাট তৈরিতেও কিন্তু এই মেহগনি কাঠকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বর্তমান বাজারে শাল সেগুনের এত দাম যে সেটা অনেকের হয়তো কেনা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনারা মেহগনি ব্যবহার করেন বা যদি কেউ মেহগনি ব্যবহার করে, তাহলেও কিন্তু অনেক বেশি তার সুবিধা হয়। এই জন্য মেহগনি কাঠের এত চাহিদা। তো যেটা আলোচনা করছিলাম যে আফ্রিকান মেহগনি আর এশিয়ান মেহগনির মধ্যে আপনারা কিন্তু আফ্রিকান মেহগনি লাগাবেন, কারণ আফ্রিকান মেহগনির দাম সব থেকে বেশি। এবং কি করে বুঝবেন যে এর পাতা খুব সরু হয়? এর পাতা দেখুন, উপরে যদি পাতাগুলো দেখানো হয়, পাতাগুলো একদম সরু, ছোট, মোটেই কোনোভাবে বড় নয়। কিন্তু গাছটা দেখলে বুঝতে পারবেন যে গাছের পাতাগুলো খুবই সরু হয়। আর এই গাছ পরিণত হয়ে, ধরুন আমি লাগিয়েছিলাম 2009 সালে, আজকে 2023 সালের শেষ, একদম ডিসেম্বর মাস। তো মোটামুটি আমি ধরে নিলাম যে 14 বছরের মতো টাইমে কিন্তু এই গাছ কিন্তু বিক্রির উপযুক্ত হয়ে গেছে, এবং এই গাছ এখন বিক্রি করলে কিন্তু যথেষ্ট দাম পাওয়া যাবে। তো মেহগনি গাছ চাষের আরেকটা সুবিধা রয়েছে যে এই গাছ কিন্তু অনেকটা সোজা ও লম্বা হয়ে উপরে উঠে যায়, ফলে আপনি আপনার বাউন্ডারির কিনারাতে কিন্তু আপনি এই গাছ খুব সহজে লাগাতে পারেন। অ্যাগ্রো ফরেস্ট্রিতে, কৃষি বনায়নে যদি আপনারা মেহগনি গাছ লাগান, তাহলে ভবিষ্যতে আপনাদের লাভবান হওয়ার অনেক সম্ভাবনা। আরো একটি বিষয় হলো, কেন আমাদের ওয়েদারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বলুন, বাংলাদেশ, ত্রিপুরা বা এইসব জায়গাতে কেন মেহগনি গাছ লাগানো খুব আদর্শ। দেখুন, আমার অনেক ভিডিওতে আমি চন্দন চাষের পরামর্শ দিয়েছি, কিন্তু মেহগনি চাষ অনেক বেশি সহজ এবং অনেক বেশি লাভজনক। চন্দন চাষের একটা বাড়তি ঝামেলা থাকে, কারণ ওকে পরিচর্যা করা, দেখভাল করা। কিন্তু মেহগনি হচ্ছে এমন একটা উদ্ভিদ যেটা আমাদের ওয়েদারের জন্য খুব আদর্শ। কারণ আফ্রিকান মেহগনি মূলত আফ্রিকার গরম পরিবেশে, যেখানে অনেক বেশি টেম্পারেচার থাকে, সেরকম পরিবেশে হয়। আমাদের পরিবেশে টেম্পারেচার অনেক বেশি, হিউমিডিটি অনেক বেশি। সব দিক থেকে দেখতে গেলে আমাদের পরিবেশে কিন্তু মেহগনি চাষ করা খুবই আদর্শ। আর মেহগনি গুলোর জন্য কোনো রকম পরিচর্যা সেভাবে কিন্তু প্রয়োজন হয় না। আপনি শুধুমাত্র যেখানে মোটামুটি 15 দিনের মতো একটা জল জমে থাকবে না, এরকম জায়গায় মেহগনি চাষ করুন। যদি জল, মানে নিচে যদি লবণ জল না হয়, তাহলে কিন্তু মেহগনি খুব সহজে দ্রুত বৃদ্ধি পাবে, এবং আপনি কিন্তু ভবিষ্যতে মেহগনি চাষ করে অবশ্যই লাভবান হবেন। এই ধরনের চাষে ভয়ের কোনো কারণ নেই। আপনাকে শুধুমাত্র একবার গাছের চারা লাগিয়ে রাখতে হবে, এরপরে ধীরে ধীরে ও নিজেই গ্রো করতে শুরু করবে। এর জন্য কোনো রকম পরিচর্যা, কোনো রকম সার কিছুই দরকার হবে না। প্রাথমিক অবস্থায় একটু দেখভাল করবেন, যাতে গাছটা সোজাভাবে গুড়িটা তৈরি হয়, কোনো রকম ভাবে যেন গুড়িটা বেঁকে না যায়। গাছটা বেঁধে রাখা সোজা করে, নির্দিষ্ট সময়ে গাছের ডাল ছাঁটাই করা, এগুলো করলেই কিন্তু আপনি একটা ভালো মেহগনি গাছের গুড়ি পাবেন। এবং ভবিষ্যতে আপনাকে কিন্তু 10-12 বছর পর, বা ধরুন 13-14 বছর পরেই কিন্তু আপনি এই গাছ বিক্রি করে যথেষ্ট লাভ পাবেন। তো এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার নিজের চাষের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের বললাম। দেখুন, আপনি যেই প্রফেশনে থাকুন, কৃষিকে ভালোবাসুন, কৃষিকাজ করুন, আপনি কৃষির সঙ্গে যুক্ত থাকুন, তাতে দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে,
সমগ্র পৃথিবী সমৃদ্ধ হবে। কারণ এই গাছগুলো শুধু যে আপনাকে অর্থের যোগান দেবে তা নয়, এই গাছগুলো কিন্তু অক্সিজেনেরও যোগান দেবে এবং পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে কিন্তু ভারসাম্য রাখবে, সুন্দর রাখবে। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। মেহগনি গাছ সম্পর্কে, মেহগনি চাষ সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা।